إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علانكم وسركم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقدر عليه أيها المسلمون الدعوة إلى الله আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা ওয়াজিফাতুল মুসলিম, এটা মুসলিমদের দায়িত্ব কর্তব্য, সকল মুসলিমের। আর দাওয়া ইলাল্লাহ এর সাধারণ অর্থ এবং দায়ের সিফাত আর দাওয়ার কিছু উসলুব নিয়ে আমরা কথা বলবো। এটা অনেক বড় বিষয়, সব দিকে একটা ছোট্ট আলোচনায় বা খুতবায় কভার করা সম্ভব না। এই তিনটে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর দাওয়া এই শব্দটি আল কোরআনে বহুবার ব্যবহৃত হয়েছে বহু অর্থে। কখনো এর অর্থ এসেছে তলব, চাওয়া। তলব মানে হলো চাওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফুরকানের মধ্যে, লা তাদউল ইয়াওমা থুবুরান ওয়াহিদান ওয়াদউ থুবুরান কাসীরা। তোমরা আজকে একটা তুবুর মানে এখানে ধ্বংস, মৃত্যু, এই টাইপ কে আহ্বান করো না, বরং অনেকগুলো তুবুরকে তোমরা আহ্বান করো। আহ্বান করো মানে চাও, তারা চাচ্ছে আর কি। আমরা জানি যে যখন কোরআনের আহ্বান মানুষকে জানানো হয় বা আখিরাতের ভয়ালো দৃশ্যের কথা উল্লেখ করা হয়, তখন একদল মানুষ এটাকে উপহাস করে। তারা হয়তো বলে, এখনই নিয়ে আসো তোমাদের সে কিয়ামত, আখিরাত। এই জন্য এখানে তুবুরান ওয়াহিদান মানে হালাকান ওয়াহিদান। আচ্ছা, দ্বিতীয় অর্থ হচ্ছে নেদা। নেদা মানে হচ্ছে আহ্বান করা। আহ্বান করা, আমরা যেমন কাউকে ডাকি, আহ্বান করি, সেটা আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম। হ্যাঁ, যেদিন আল্লাহ তাআলা বলবেন, আমার শরীক, যাদেরকে তোমরা শরীক হিসেবে নির্ধারণ করেছো আমার সাথে, তাদেরকে আহ্বান করো, তারপরে তাদেরকে ডাকো, কিন্তু তারা তোমাদের ডাকে সাড়া দেবে না। এখানে এই যে ডাকার অর্থ হচ্ছে আহ্বান করা। এরপরে সুআল করা, চাওয়া। তলব আর সুআল মানে প্রার্থনা করা। তলব আর সুআলের মধ্যে পার্থক্য আছে। এখানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে বলছেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা।
উদউ লানা রব্বাকা, তোমার রবের কাছে প্রার্থনা করো। ওই যে বাকারার কথা বলা হয়েছে, তিনি যেন বর্ণনা করে দেন মা লাউনুহা, তার রংটা কি। বাকারার ঘটনা আপনারা জানেন। তারপরে আরেকটা অর্থ হচ্ছে কোনো জিনিস করার প্রতি মানুষকে অনুপ্রেরণা দেওয়া, আগ্রহী করে তোলা। আল হাত ওয়া তাহরিদ আলা ফি'লি শাই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের বংশধরদের মধ্যে যিনি ঈমান এনেছিলেন তার কথা বর্ণনা করছেন। কি বলেছিলেন তিনি? ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে ডাকছি নাজাতের দিকে আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। অর্থাৎ আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি নাজাতের দিকে আর তোমরা আমাকে উদ্বুদ্ধ করছো জাহান্নামের দিকে যাওয়ার। আরেকটা অর্থ হচ্ছে ইস্তেগাথা। ইস্তেগাথা মানে হচ্ছে পরিত্রাণ চাওয়া। দাওয়া মানে হচ্ছে ইস্তেগাথা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআহ আগাইরাল্লাহি তাদউন ইন কুনতুম সাদিকিন। তুমি কি দেখেছো যে যদি আল্লাহর আযাব তোমাদের কাছে চলে আসে অথবা তোমাদের কাছে কিয়ামত চলে আসে, তাহলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলেও তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরিত্রাণ চাইবে? কখনো দাওয়া মানে হচ্ছে নির্দেশ, আমর বা নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তু'মিনুনা বিল্লাহ ওয়ামা লাকুম লা তু'মিনুনা বিল্লাহি ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতু'মিনু বিরাব্বিকুম। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছো না, অথচ রাসূল তোমাদেরকে ডাকছেন লিতু'মিনু বিরাব্বিকুম, যেন তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। তারপর তোমরা ঈমান আনছো না। রাসূল তোমাদেরকে ডাকছেন মানে কি? রাসূল তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আবার কখনো দাওয়া মানে দোয়া, দাওয়া মানে দোয়া, দোয়া করা আমরা যে বলি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়াহ, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়াহ, তোমাদের রবের কাছে দোয়া করো। এখানে রবকে ডাকো বলতে রবের কাছে দোয়া করো, তাদাররুআন বিনয়ের সাথে, অনুনয় বিনয় করে, ওয়া খুফিয়াহ এবং গোপনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দাওয়া শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে দাওয়া দ্বারা কি বোঝানো উদ্দেশ্য? আমরা যে আল্লাহর দিকে আহ্বান করা, এই আহ্বান দ্বারা কি বোঝানো উদ্দেশ্য? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, দাওয়া হলো হিয়াদ দাওয়াতু ইলাল্লাহ, হিয়াদ দাওয়াতু আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়াদ দাওয়াতু ইলাল ঈমান বিহি। আল্লাহর দিকে আহ্বান করা মানে হচ্ছে আল্লাহর দিকে ঈমান আনয়নের প্রতি আহ্বান করা। ওয়া বিমা জাআত বিহি রাসূলুহু, এবং সেই দিকেও আহ্বান করা যা তার রাসূলগণ নিয়ে এসেছিলেন, তথা তাওহীদ। বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি ওয়া তাআতিহিম ফীমা আমারু, তাদেরকে তারা যে বিষয়ে সংবাদ দিয়েছেন আমাদেরকে, নবী রাসূলগণ যে জিনিসগুলো আমাদেরকে অবহিত করেছেন, জানিয়েছেন, সে বিষয়ে তাদেরকে সত্য প্রতিপন্ন করার দ্বারা, এবং তারা যে নির্দেশগুলো দিয়েছেন সেখানে তাদের আনুগত্য পোষণের মাধ্যমে। তাহলে দাওয়া ইলাল্লাহ হচ্ছে নবী রাসূলদের সকল সংবাদকে সত্য বলে মেনে নেওয়া এবং তারা যে নির্দেশ দিয়েছেন সেগুলোকে মান্য করার মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান পোষণ এবং আল্লাহর রাসূলগণ যা নিয়ে এসেছেন তার প্রতিও ঈমান পোষণ করা। আচ্ছা, এছাড়াও আরেকজন বিখ্যাত মনীষী দাওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহি হিয়া জামউন নাসি ইলাল খায়র। দাওয়া ইলাল্লাহ হচ্ছে মানুষকে কল্যাণের উপর একত্রিত করা, ওয়া দিলালাতুহুম আলা রুশদ, এবং তাদেরকে দিশাপ্রাপ্ত হওয়ার প্রতি পথ প্রদর্শন করা, বিআমরিহিম বিল মারুফ ওয়া নাহয়িহিম আনিল মুনকার, তাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে। তার মানে আপনার যিনি দাঁড়ি হবেন তার মধ্যে জিনিসগুলো থাকতে হবে কি? আল্লাহর দিকে আহ্বান, মানুষকে কল্যাণের উপর একসাথ করা
এবং মানুষকে সত্য ও সততার দিকে পথ প্রদর্শন, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের মাধ্যমে। অতএব একজন দাঁড়ি তিনি আসলে সৎ কাজের আদেশদাতা এবং অসৎ কাজের নিষেধকারী। তাহলে এই যে আজকে আমরা যারা দ্বীনি ইলম শিখছি, দ্বীনের উপর আমরা নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছি এবং একজন ইসলাম পালনকারী বা ইসলাম প্র্যাকটিসকারী মুসলিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার একান্ত চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের কাছে যে সত্য জ্ঞানটা আছে সেটাও আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। মূলত দাওয়ার কাজ এটাই, যে সত্য আমরা জেনেছি, পড়েছি, বুঝেছি, যে সত্যের উপর আমরা প্রতিষ্ঠিত হয়েছি সে সত্যকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দলিলের আলোকে। কিসের আলোকে? দলিলের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে। তাহলে একজন দাঁড়ি তিনি আন্দাজে কথা বলবেন না, তিনি সত্যের আলোকে কথা বলবেন, দলিলের আলোকে কথা বলবেন এবং সেই দলিলের আলোকেই মানুষকে আহ্বান জানাবেন। এখন কথা হচ্ছে দুটো। এক, তিনি কোন পদ্ধতি অবলম্বন করবেন আর তার কি বৈশিষ্ট্য থাকা উচিত। আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আগে আলোচনা করি, কারণ একজন দাঁড়ি দাওয়া দেওয়ার আগে তার মধ্যে কিছু গুণাবলী থাকা দরকার। কি গুণ অর্জন করবেন তিনি এবং সেগুলো অর্জন করার মাধ্যমে তার দাওয়াটা ফলপ্রসূ হতে পারে, ইফেক্টিভ হতে পারে, দাওয়াটা তখন মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, সে বিষয়টা খুব দরকার। আমাদের অনেকেই হয়তো আমরা এগুলো ভাবি না, আমরা মনে করি আমি যা জানি সেটা মানুষকে যে কোনোভাবে ট্রান্সফার করা, এটাই হচ্ছে দাওয়া। ট্রান্সফার করার জন্য নিজের যে সফট স্কিলগুলো থাকা দরকার, দক্ষতাগুলো থাকা দরকার, সেটা নাই, তাহলে তো মানুষ আমার কথা গ্রহণ করবে না। দ্বিতীয়ত হচ্ছে যে উসলুবে বলা দরকার, যে পদ্ধতি এবং মেথডোলজি ফলো করা দরকার, সেটাও আমরা অনেক সময় করি না। ফলে দেখা যায় যে আমাদের দাওয়াত অনেক সময় ফলপ্রসূ হয় না। আচ্ছা, তাহলে আমরা দাওয়ার ক্ষেত্রে যেই সিফাতগুলো একজন দায়ীর থাকা দরকার সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। বেশ কিছু বিষয় এখানে আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে এসেছে। এক, প্রথম হচ্ছে আপনি কেন দাওয়াত দিচ্ছেন, আপনার মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, এটা প্রথমে স্থির করা। দাওয়াহ ইলাল্লাহ, এটা যেহেতু নবিয়ানা কাজ, নবীদের প্রথম কাজটা ছিল মানুষকে দাওয়াত দেওয়া। সুতরাং এই নবিয়ানা কাজের পেছনে আমাদের প্রথম যে বৈশিষ্ট্য অর্জন করা দরকার সেটা হলো আল ইখলাস। আল ইখলাস অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যেন আমরা দাওয়াতি কাজটা করি। আমার দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নয়, একটা দলকে শক্তিশালী করা, একটা দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধন করা, দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি করা, এটা নয়। উদ্দেশ্য হবে কি? আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, ইখলাস যে আমাদের প্রত্যেকটা কাজে থাকা দরকার তার অসংখ্য দলিল আছে। আর নবী রাসূলগণ সাল্লাওয়াতুল্লাহি ওয়া সাল্লামুহু আলাইহিম, নবী রাসূলগণ যে দাওয়াত দিতেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তুলে ধরেছেন। সূরা আল ফুরকানের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি এই কাজের উপর, এই দাওয়াতি কাজের উপর আমি তোমাদের কাছে কোনো উজরাত চাই না, কোনো বিনিময় চাই না। সূরা সাবার ৪৭ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, বলে দাও যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাইনি, সেটা তোমাদেরই জন্যে। অতএব দাওয়া ইলাল্লাহ, আমি যদি আপনাকে বলি যে ভাই ভালো হয়ে যান, তাই না, একটা সুন্দর পরামর্শ দেব, আর যদি বলি ১০ টাকা দেন, তাই না, এটা তো কেউ বলে না। দাওয়া ইলাল্লাহ এর প্রত্যেকটা কাজে আসলে আল্লাহর জন্য হওয়া উচিত, টাকার বিনিময় নয়, টাকার জন্যও নয়। কারণ দাওয়াটা যখন আপনি আল্লাহর জন্য করবেন তখন এটা একটা মিশন, এটা একটা মোটিভেশন, এটা জীবনের মহান লক্ষ্য। অতএব আমাদেরকে সেই জিনিসটা প্রথমে খতিয়ে দেখতে হবে যে আমরা যারা দাওয়ার কাজ করছি আমরা কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কিনা।
দ্বিতীয় হচ্ছে দাওয়ার যে অবজেক্টিভস, উদ্দেশ্য, এগুলো কিন্তু আমাদেরকে ডিফাইন করতে হবে, ক্লিয়ার করতে হবে। কেন দাওয়াত দিচ্ছি? একটা তো হলো কমন জিনিস যে ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু মূলত আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে আপনি কোরআন সুন্নাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করুন, আপনি সচেতন নন, আপনি সচেতন হন। কেউ একজন সালাত পড়ে না, তাকে সালাতমুখী করা। কেউ একজন ইসলামকে প্র্যাকটিসে আনে নাই, অতএব আপনার দাওয়াতের উদ্দেশ্য হতে পারে তাকে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা। এরকম দাওয়াতের নানা উদ্দেশ্য হতে পারে। আমরা যেমন ধরেন যদি দেখি যে মানুষের মধ্যে বেশ কিছু ত্রুটি আছে, দক্ষতার ঘাটতি আছে, কিভাবে ডাকবে, তাহলে আজকের দাওয়াতের উদ্দেশ্য সেটা হতে পারে। অনেকে দাওয়াতি কাজ করতে গিয়ে কথা বলতে পারেন না, তাহলে এটাকে বলা হয় খেতাবা। তাহলে তিনি কিভাবে অ্যাড্রেস করবেন, সেটা এক ধরনের দক্ষতা। দক্ষতা হতে পারে কমিউনিকেশন, যে আপনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের সাথে আপনার কমিউনিকেশনটাকে ক্লিয়ার করা, এফেক্টিভ করা, এটাকে বলা হয় এফেক্টিভ কমিউনিকেশন। তারপরে দাওয়াত দিতে গেলে আপনাকে পজিটিভ মাইন্ডেড হতে হবে, ইতিবাচক মানসিকতা সম্পন্ন। ফলে আপনি এখন যাদেরকে দাওয়াত দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটা ক্লিয়ার করতে হবে। এটা অনেকটা শিক্ষা কারিকুলামের মতো। আপনি বাংলা শেখাচ্ছেন কেন, ইংরেজি শেখাচ্ছেন কেন, তাই না? এই যে বিভিন্ন সাবজেক্ট বেসড যে এডুকেশনটা দিচ্ছেন কেন? এটা হলো যে কোনো কোর্স পড়ানোর যে অবজেক্টিভস, ঠিক তেমনি আপনার দাওয়াতি কাজের একটা অবজেক্টিভস ঠিক করতে হবে। যেমন আমরা দেখি যে সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দাওয়াতি কাজের উদ্দেশ্য যে ইসলাহ ছিল সেটা তুলে ধরেছেন নবীদের কাউলি। কি বলেছিলেন? ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'ত, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'ত, আমি আমার সাধ্য অনুযায়ী ইসলাহ ছাড়া আর কিছু চাই না, আর কিছু চাই না। আমি চাই আপনাদের যাদেরকে আমি দাওয়াত দিচ্ছি তাদের ইসলাহ, তাদের সংশোধন, তারা আজকে যে ভুলের মধ্যে আছেন সে ভুলটাকে কারেকশন করে সংশোধন হয়ে যাওয়া। তাহলে বোঝা গেল যে আপনার দাওয়ার যে অবজেক্টিভস, এটা নবী রাসূলগণও ক্লিয়ার করেছিলেন। তৃতীয় হচ্ছে যারা আল্লাহর পথে জিহাদ করেন, দাড়িকে সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। যারা জিহাদ করেন তারা জানমাল সেখানে নিয়োগ করেন, এবং তারা জানেরও ভয় করেন না, মালেরও ভয় করেন না। অতএব দাওয়াত দিতে গেলেও আপনাকে সেরকম সাহসী হতে হবে, যাতে করে দাওয়াতি কাজে আপনার যদি কখনো কোনো বাধা আসে, সেই বাধা আপনি উত্তরণ করতে পারেন, এবং সেই বাধাকে বাধা মনে করে আপনি চুপসে যাবেন না, আপনি সাহসিকতার সাথে এগিয়ে যাবেন। এজন্যই এই সিফাতের কথা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে একজন দাঈ ইলাল্লাহ মূলত একজন মুজাহিদ ফি সাবিলিল্লাহ। চতুর্থ হচ্ছে দাওয়াটা দেবেন যেই দিকে, সেই ব্যাপারে আপনার ইলম থাকতে হবে। দাওয়া দিতে হবে আলা বাসীরা, আলা বাসীরা, আপনার জ্ঞানের আলোকে দাওয়া দিবেন। আপনি আন্দাজে কোনো কথা বলে মানুষকে, যেটা বোঝেন না, যেটা আপনার কাছে স্পষ্ট না, যে পথটা সত্য কি বাতিল সেটাও জানেন না, সেদিকে দাওয়া দেওয়া যাবে না। দাওয়া দিতে হবে আলা বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেছেন, কুল হাদিহি সাবিলি, বলো এ হলো আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি বাসীরা অর্থাৎ দূরদৃষ্টি কিংবা ইলমের উপর, বাসীরা বলতে এখানে আলা ইলম, আমি জ্ঞান অর্জন করে জ্ঞানের ভিত্তিতে আল্লাহর দিকে আহ্বান করছি। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং যারা আমাকে অনুসরণ করে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, পবিত্র মহান আল্লাহ, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আচ্ছা, এখানে মুজাহিদ বিখ্যাত তাবেঈ, তিনি বলেছেন কি, বাসীরা ইয়ানি আল ইলম, আলা বাসীরা মানে আলা ইলমিন।
5 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে, আপনি অনেক সময় দাওয়া দিবেন, দেখবেন যে মানুষ গ্রহণ করছে না, তাহলে কি হতাশ হয়ে যাবেন? তাহলে দায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হতাশ না হওয়া। হতাশ না হওয়া। নূহ আলাইহিস সালাম কত মানুষকে দাওয়াত দিয়েছেন, কত বছর দাওয়াত দিয়েছেন। সূরা নূহের মধ্যে তো আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন। কিন্তু কতজন মানে তার দাওয়াত গ্রহণ করেছে? খুবই অল্প সংখ্যক মানুষ। অতএব কতজন আমাদের দাওয়াত গ্রহণ করলো এটা আমাদের কাছে তেমন বিবেচ্য নয়। আমি দাওয়াতটা সঠিকভাবে দিচ্ছি কিনা, কন্টিনিউ করছি কিনা, এবং হতাশ না হয়ে দাওয়ার কাজ চালিয়ে যাচ্ছি কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময় আমার দাওয়াত যদি অধিকাংশ মানুষ গ্রহণ না করে, আজকের প্রেক্ষাপটে ওটা কিন্তু একটু বিশ্লেষণেরও প্রয়োজন আছে। বিশ্লেষণ এই জন্য করতে হবে, আমি কি দায়ের গুণাবলীগুলো সঠিকভাবে আমি অর্জন করতে পেরেছি? আমার কি আসলে দায়ের গুণে কোনো ঘাটতি আছে? কারণ আপনার দায়ী হিসাবে আপনার গুণাবলীতে ঘাটতি থাকলে কিন্তু আপনার কথা মানুষ শুনবে না। ঠিক তেমনি পাশাপাশি দাওয়ার যে উসলুব, যে পদ্ধতি, সেখানেও আপনার কোনো ত্রুটি হচ্ছে কিনা, সেই বিশ্লেষণের জন্য আপনার কথা যদি খুব কম মানুষ গ্রহণ করে, তাহলে সেটা জানার জন্য আমাদের কিছু কাজ করা দরকার। কিন্তু যদি দেখি যে না, আমি সর্বাত্মক চেষ্টা করেছি দায়ের গুণাবলী অর্জন করার, এবং সর্বাত্মক চেষ্টা করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসলুব দাওয়াতের ক্ষেত্রে সেটা অনুসরণ করার, এখানে তেমন কোনো ধরনের ত্রুটি হচ্ছে না, এরপরেও মানুষ আমার দাওয়া গ্রহণ করছে না, এটা হতেই পারে। কিন্তু মানুষ দাওয়া গ্রহণ না করার অর্থ এই নয় যে আমি ভুলে আছি। সেটা বিশ্লেষণ করে দেখতে হবে আদৌ ভুল আছে কিনা। আমার ভুল না থাকলেও মানুষ সত্যের দাওয়া গ্রহণ নাও করতে পারে। এটা হচ্ছে বিভিন্ন এলাকার মানুষের বৈশিষ্ট্যের উপরে। কিছু মানুষ আছে খুবই গোঁড়া, তাকে কোনোভাবেই কনভিন্স করা যায় না, বোঝানো যায় না, সে বোঝে না। আবার কিছু মানুষ আছে সফট হার্টেড, খুবই কোমল হৃদয়, খুব ভালো করে বুঝালে সে কিন্তু বুঝে। আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে স্ট্রিট দাওয়ার কথা শুনেছেন। মানুষকে হয়তো দেখা গেল যে 1 ঘন্টা আপনি ভালো করে বুঝালেন, বা 2 ঘন্টা 3 ঘন্টা, এর মধ্যে সে বলল ঠিক, আপনি যা বলেছেন এ তো সত্য, এই ভুবনের তো একজন রব আছেন, কি করতে হবে আমাকে? শাহাদা? হ্যাঁ, শাহাদা উচ্চারণ করছে। প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করে ফেলে, হ্যাঁ, কিন্তু সবাই আবার করে না, তাই না? অধিকাংশ কিন্তু করে না। তাহলে কিছু মানুষের হার্ট খুবই সফট, কোমল, সে সত্যকে গ্রহণ করতে তার দেরি হয় না। আবার কিছু মানুষের হার্ট খুব গালিব, কঠিন, কঠোর হৃদয় সম্পন্ন মানুষ, সত্য তার অন্তরে ঢোকে না। তো যাই হোক, আমাদের দায়ীদের কখনোই হতাশ হলে চলবে না। ষষ্ঠ যে বৈশিষ্ট্যটি দায়ের অর্জন করতে হবে সেটি হচ্ছে, তিনি প্রত্যেকের প্রতি অনার পোষণ করবেন। যে কোনো মানুষ, তার একটা কমন সম্মান আছে। এই সম্মানটা কে দিয়েছেন? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আমরা সম্মাননা দিয়েছি, সম্মানিত করেছি। তাহলে সেই সম্মান কিন্তু আপনি যদি নষ্ট করেন, সে আপনার কথা শুনবে না। এই জন্যে মানুষকে সম্মান দিয়ে আক্রমণাত্মক না হওয়া, আক্রমণাত্মক না হওয়া। আপনি তার উপর খুবই আক্রমণাত্মক হয়ে যদি কঠিন ভাষায় তাকে নসিহা করেন, কেউ কি নেবে নসিহা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেই বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এর আগে বলেছিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি কোমল হয়েছেন। আর যদি আপনি কঠোর ভাষী, কঠিন হৃদয় সম্পন্ন হতেন, তাহলে মানুষ আপনার চারপাশ থেকে সরে যেত। তাহলে আমাদেরকে অন্যের প্রতি রেসপেক্টফুল হতে হবে, মানুষের সম্মান রক্ষা করতে হবে, এবং তার প্রতি আক্রমণাত্মক হওয়া যাবে না। আচ্ছা, ইলম অর্জন করতে হবে এমনভাবে যেন আমরা কখনোই ইলম নয় এমন কিছু দিয়ে তাদেরকে দলিল পেশ না করি। এর মধ্যে আছে যেমন জাল হাদিস,
কিংবা অত্যন্ত দুর্বল হাদিস, যেই হাদিসের দুর্বলতা কাটে নাই, তাহলে আপনি এমন কিছু দিয়ে যদি মানুষকে দাওয়াত দেন, মানুষকে শেখান, মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন, তাহলে সে সঠিক ইসলাম প্র্যাকটিস করবে না ভুল ইসলাম? ভুল। জাল হাদিস তো হাদিস না, আর অত্যন্ত দাঈফ হাদিস সম্ভাবনা আছে সেটা জাল হওয়ার। সেটা হাসান হলেই তখন সেটা আমলের উপযোগী হবে। এই জন্য একজন দাঈ সবসময় চেষ্টা করবে অথেন্টিক নলেজ এবং অথেন্টিক হাদিসের আলোকেই কথা বলতে। তিনি কখনো দুর্বল কথাবার্তা দিয়ে মানুষকে দাওয়া দিবেন না। অষ্টম যে বিষয়টা, সেটি হচ্ছে একটা সমাজ, একটা জনপদের সবার বিরুদ্ধে নাম ধরে পাবলিক লেকচার না দেওয়া, তাই না? নাম ধরে ধরে যদি বলেন ইনি খারাপ হয়ে গেছে, ওই দলের এই অবস্থা, ওই দলের এই অবস্থা, এইভাবে কথা বললে মানুষের মধ্যে চরম শত্রুতা এবং বিদ্বেষ তৈরি হবে। তখন কেউই আর আপনার কথা গ্রহণ করবে না। এখানে সুন্দরভাবে তাদের যে ভুলগুলো সেগুলো তুলে ধরার কিছু টেকনিক আছে। আপনি কোনো ব্যক্তির নাম ধরে বলতে পারেন, কেউ কেউ বলে আপনি এটা বললেন। সালাফদের মধ্যে অনেকেই ফুলানুন অথবা বাদুন্নাস বলে কথা বলতেন, উল্লেখ করতেন না নাম। নাম উল্লেখ করলে, আপনার নাম যদি উল্লেখ করে আজকে বক্তৃতা দেওয়া হয়, খুতবা দেওয়া হয়, আপনার কি অবস্থা হবে বলেন? আপনি নিতে পারবেন? অধিকাংশই নিতে পারবে না। যদি খুব স্লাইটলি বলা হয় তাও মানুষ খেপে যায়, আর যদি কঠিনভাবে বলা হয়, আপনার সমালোচনা একটা স্টেজে তুলে ধরা হয়, অথবা আপনার দলের সমালোচনা স্টেজে তুলে ধরা হয়, যত সঠিক সমালোচনাই হোক মানুষ নিতে পারে না। দাওয়াত হচ্ছে নাসিহা। অতএব মানুষ যাতে নিতে পারে, ডেলিভারেশনটা সেভাবে হতে হবে। এতটা ভদ্র বা এতটা শালীন, সুন্দর এবং ইতিবাচক পদ্ধতিতে ডেলিভারটা দিতে হবে, যাতে মানুষ বলে চাহারি কাজটা তো আমিই করেছি, আসলে তো বড় ভুল হয়ে গেছে, তাই না? আমি নিজেকে কারেকশন করব। আর যখন সবার সামনে আমি আপনাকে রিফিউট করব, আপনাকে প্রকাশ করে দেব, তখন আপনার মধ্যে একটা জেদ কাজ করবে। আপনি নিজের অবস্থানকে কখনোই কারেক্ট না করে আরও জেদ করে বলুন আমারটাই ঠিক, কারণ আপনাকে তো লড়াই চালিয়ে যেতে হবে, তা নাহলে তো আপনার সম্মান থাকছে না। ফলে দেখা যাচ্ছে এখানে দাওয়ার মাধ্যমে কোনো কাজ হয় নাই। দাওয়ার মাধ্যমে কাজ করতে হলে দাওয়ার যে টেকনিকগুলো আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, 9 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে দায়ের বৈশিষ্ট্য। তাকে নরমভাষী হতে হবে, তাকে একটু সুন্দর সফট ওয়ে অবলম্বন করতে হবে। যাকে নাসিহা করছে, যাদেরকে দাওয়া দিচ্ছে, তাদের কল্যাণকামী হতে হবে। তাদের প্রতি তার এক ধরনের স্নেহ, মমতা, ভালোবাসা থাকতে হবে। কারণ দাওয়ার মাধ্যমে আমরা কি চাই? আমরা চাই মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে চলে আসুক। জান্নাতের পথটা তো সুখের পথ, সুন্দর পথ। তখন মনে হবে যাদেরকে আমরা দাওয়া দিচ্ছি তারা আমাদের প্রিয়জন। প্রিয়জনকে সুন্দর করেই বলতে হয়, সম্মান রক্ষা করেই কথা বলতে হয়। আর যদি আমরা দেখি যে আমরা কঠিন করে বলছি, তাহলে কিন্তু আপনার প্রিয় ব্যক্তিও সেটা নেবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, দেখেন না? ঝগড়া লাগে কখন? যখন প্রত্যেকে একজন আরেকজনকে শক্ত করে কথা বলে। কিন্তু আপনি যদি একটু টেকনিক খাটিয়ে কথা বলেন আপনার স্ত্রীকে, দেখবেন যে সে আপনার ভক্ত হয়ে যাবে। আবার স্ত্রী যদি আপনাকে এমনভাবে কথা বলে, আপনার সম্মান ক্ষুণ্ণ হয় নাই, বরং উল্টো আপনার প্রতি তার দরদটা বোঝা যায়, তাই না? আপনি কি তাকে কখনো আক্রমণ করবেন? করবেন না। কিন্তু যখনই একজন আরেকজনকে চটিয়ে দেয়, আক্রমণ করে এবং কঠোর ভাষা প্রয়োগ করে, তখন কিন্তু আর মানুষের ধৈর্য থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে থাকে না, তাহলে অন্য মানুষের মধ্যে কিভাবে থাকবে? আমরা আল ইমরানের যে আয়াতটা একটু আগে বললাম, এখানে সেটা দলিল। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক।
আরেকটা দলিলও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কি বললেন যখন ফেরাউনের কাছে পাঠালেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। দেখেন, বলে তুমি এবং হারুন দুজনে কে ছিলেন? আল্লাহর নবী না? নবী। আর বলছেন তোমরা দুজনে তার কাছে গিয়ে কোমল কথা বলো। কার কাছে? ফেরাউনের কাছে। তো ফেরাউন ছিল সবচেয়ে দুনিয়ার বড় ভয়ঙ্কর দুষ্টের মধ্যে একজন। আর মূসা আলাইহিস সালাম ছিলেন 5 জন প্রথম সারির রাসূলের একজন, আর তার ভাই হারুন ছিলেন নবী। এই দুইজন আল্লাহর নির্বাচিত শ্রেষ্ঠ বান্দাদের কাতারে আছেন কি নেই? তাই না? তাহলে এই দুইজনকে বলছেন তোমরা পৃথিবীর তৎকালীন যুগের সবচেয়ে ভালো মানুষ, এই দুজন ভালো মানুষ, তোমরা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার সামনে কোমল কথা বলো। কেন? এটাই মানুষের সাইকোলজি। কোমল কথা বললে হয়তো সে মানতেও পারে। যদিও ফেরাউন মানেনি, কিন্তু অন্যরা সবাই তো আর ফেরাউন না। কি বলেন? আমাদের সমাজে সবাই কি আর ফেরাউন? আমাদের সমাজে সবাই ফেরাউনের থেকে ভালো। যাই হোক, বরং অনেক ভালো মানুষও এখানে আছেন। কিন্তু শুধুমাত্র আপনি কঠোর ভাষা প্রয়োগের কারণে তাদের মধ্যে একটা জেদ চলে আসতে পারে, একটা রিয়াকশন, এটাকে আমরা বলি। মানুষের মধ্যে 2 ধরনের স্বভাব আছে, একটা প্রোঅ্যাক্টিভ স্বভাব আর একটা রিয়াক্টিভ স্বভাব। প্রোঅ্যাক্টিভটা পজিটিভ, ইতিবাচক। আপনি দেখবেন কিছু মানুষ আছে তাকে অনেক কঠিন কথা বললেও সে হজম করে নিতে পারে। সে আপনাকে প্রতি উত্তরে খারাপভাবে ডিল করে না, সে সুন্দরভাবে জিনিসটাকে সারিয়ে নিতে পারে। এটা হলো প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এটা হলো প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আর কিছু মানুষ আছে আপনি ভালোভাবে বললেও সে রিয়াক্ট করে, সে চেতে যায়, ক্ষেপে যায়। আপনার সুন্দর কথার পরিবর্তে সে আপনাকে মন্দ দুটো কটু কথা শুনিয়ে দেয়। এটা হলো রিয়াক্টিভ। এটা হলো রিয়াক্টিভ। একজন দাঁড়িকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, তিনি রিয়াক্টিভ হবেন না। এবং তিনি সুন্দর ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, যাতে করে মানুষ তার কথাটা অ্যাকসেপ্ট করে। তিনি ইচ্ছে করলে, অনেক সময় তিনি নিজে খুব ভালো পজিশনে থাকেন, ইচ্ছে করলে কঠিন ভাষায় বলতে পারতেন, বাট আল্লাহ তো তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তানবীহ করেছেন যে কি, তুমি কঠিন হয়েও না। কঠিন হৃদয় সম্পন্ন হলে আর কঠোর ভাষী হলে মানুষ তোমার চারপাশ থেকে সরে যেত। অতএব তুমিও নরম ভাষায় মানুষকে বোঝাও। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। অতএব আজকে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আপনার জ্ঞান, গরিমা, পজিশন দেখে মানুষ আপনাকে নেবে না। আপনার আখলাক, ভালোবাসা, মানুষের প্রতি আপনার কোমল ব্যবহার, এটা থেকে মানুষ আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, আপনার প্রতি আকর্ষণ বোধ করবে। 10 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের মর্যাদা রক্ষা করা। মানুষের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের মর্যাদা রক্ষা। একজন দাঁড়িকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ তিনি যদি অসুন্দর আচরণ করেন তখন মানুষের কাছে তিনি দুর্ব্যবহারকারী হিসেবে গণ্য হবেন। মানুষ তার কাছ থেকে কোনো কিছুই নেবে না, তার কোনো কথা, তার কোনো পরামর্শ, কোনো কিছুই নেবে না। আর আরেকটা হচ্ছে মানুষের যে মর্যাদা, যে পজিশন আছে তার সমাজে বা অন্য মানুষদের কাছে, সেটাও ক্ষুণ্ণ করা যাবে না। আপনি যখন মানুষকে মানে তুইতকারি করবেন বা ছোট্ট একটা গালি দেবেন বা কটু কথা বলবেন, তখন মানুষ আহত হয়। সে ফিল করে যে তাকে আপনি অনার করেন নাই, তাকে আপনি সম্মান করেন নাই, দুর্ব্যবহার করে তাকে আপনি অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। তো মানুষ সবসময় তার কথা গ্রহণ করে যে তাকে সম্মানিত করে, তার কথা গ্রহণ করে না যে তাকে লাঞ্ছিত করে। এই জন্য সূরা হুজরাতের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একরা শুদ্ধ সদাচারের নিয়মাবলী বলে দিয়েছেন। তার মধ্যে বলেছেন একদল পুরুষ যেন আরেক দল পুরুষকে তিরস্কৃত না করে, আবার একদল মহিলা যেন আরেক দল মহিলাকে তিরস্কৃত না করে। মুসলিমদের মধ্যে এই সদাচারের মধ্যে দিয়ে একটা চমৎকার কালচার তৈরি হবে এবং তখন আমাদের দায়ীরা আরও ভালোভাবে অ্যাপ্রোচ করবেন। আর যদি
ওভারঅল কালচার ভালো না হয়, তখন দেখবেন যে যিনি দাওয়ার কাজ করছেন তার মন মেজাজ ভালো নাই, রিয়াক্টিভ প্রকৃতির হয়ে গেছে, ফলে দাওয়ার তখন কোনো কাজ করবে না। আচ্ছা, এরপরে যে দাওয়াটা আমরা করব সেই দাওয়াটাকে মাসলাহার জন্য ঘোষণা করতে হবে, অর্থাৎ যে আমরা যে কাজই করছি সেটা যেন জনস্বার্থে হয়, জনকল্যাণে হয়, মুসলিম উম্মার কল্যাণ সাধন করে। যে কোনোভাবেই হোক আপনি যেই জিনিসের দিকে মানুষকে ডাকছেন সেটা মুসলিম উম্মার স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ করে আপনাকে উপস্থাপন করতে হবে। অনেক মানুষ হয়তো আমরা যে দাওয়াতটা পাই আমরা ফিল করি যে এটার সাথে আমাদের মুসলিম স্বার্থের কোনো সম্পর্ক নাই, তখন দেখবেন যে আপনার দাওয়াটা আর কাজে আসবে না। দাওয়াটাকে মুসলিম উম্মার স্বার্থের সাথে সংশ্লিষ্ট করতে হবে এবং সেইভাবেই দায়ীকে দাওয়ার কাজটা চালিয়ে নিতে হবে, তাহলেই দেখা যাবে যে আপনার দাওয়াটা কার্যকর হবে। 12 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে মানুষকে অ্যাড্রেস করবেন তার ইন্টালেকচুয়াল পজিশন অনুযায়ী, তার বুদ্ধিবৃত্তি অনুযায়ী। আপনি গ্রামের কৃষকদের সাথে যদি কথা বলেন ইউনিভার্সিটির প্রফেসরদের মতো, কাজ হবে? আবার ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কথা বলছেন মানে ঠিক খুবই অল্প শিক্ষিত মানুষের সাথে যেভাবে বলেন, তাহলে কি কাজ হবে? হবে না। তাহলে আলা কাদরে উকুলিন নাস, মানুষের যে বুদ্ধিবৃত্তিক স্তর সে বুদ্ধিবৃত্তি অনুযায়ী কথা বলতে হবে। সে যদি অনেক জ্ঞানের কথা, কঠিন কোটেশনগুলো বুঝতে পারে, বাংলা ইংরেজি আরবি সবটাই বুঝতে পারে, তাহলে সেভাবে কথা বলে। আবার কেউ যদি আরবি কোটেশন কিচ্ছু না বুঝে তাহলে আরবি কোটেশন সেখানে ইউজ করবেন না, বা করলে অর্থ বলে দেবেন। লোকজন যদি ইংরেজি একদম না বুঝে তাহলে ইংরেজিতে তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই, ইংরেজি কোটেশনও সেখানে ব্যবহার করবেন না। ঠিক তেমনি আপনি যদি আকীদার কোনো বিষয় বা ইসলামের কোনো বিষয় মানুষের সামনে উপস্থাপন করতে চান তাহলে খুব সহজভাবে করুন। যদি খুব জটিলভাবে করেন তখন মানুষ ভাববে যে ইসলাম তো খুব জটিল, ইসলাম তো ভালো করে মাথায় ঢুকছে না। কিন্তু এটা তো ইসলামের দোষ না, এটা দোষ কার? যিনি বক্তা, যিনি দায়ী, যিনি কথা বলছেন তার। তিনি জটিল করে বলার কারণে আমার কাছে মনে হচ্ছে ইসলামটা জটিল। আসলে কি ইসলাম জটিল? সুবহানাল্লাহ। আপনি আরব দেশে যান, দেখবেন যে খুব সাধারণ মানুষগুলো, বেদুইনগুলো একদম ইসলামের কোর সমস্ত আকীদা খুব ভালো মতো জানে। যাই জিজ্ঞেস করবেন সঠিক জবাব দিবে। তাতে বোঝা যায় যে ইসলামটা মানার জন্য, বোঝার জন্য, সরলভাবে প্র্যাকটিসের জন্যে পিএইচডি হোল্ডার হওয়ার জরুরত নাই, অনেক জ্ঞানেরও জরুরত নাই। যে কোনো সাধারণ মুসলিম, যে কোনো সাধারণ মানুষ ইসলামের জরুরি জ্ঞানগুলো অর্জন করতে পারে খুব সহজভাবে এবং সেগুলোকে আমল করতে পারে। আচ্ছা, এরপরে সর্বশেষ যে পয়েন্টটা বলবো দায়ের গুণাবলীর ক্ষেত্রে, সেটি হচ্ছে তিনি তাড়াহুড়ো করবেন না, অস্থির হবেন না ফলাফলের জন্যে। তিনি বিত্তাদরিজ কাজ করবেন। তাদরিজটা কি? তাদরিজ হচ্ছে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, এর প্রত্যাশার বেশি কিছু করবেন না। যে আমি আজকে মানুষকে যে জ্ঞানটা শেয়ার করছি, মানুষকে যেদিকে দাওয়াত দিচ্ছি, এটা একদিন না একদিন কাজে আসবে, আস্তে আস্তে এটা কাজ করবে। আপনি দেখেন না, আপনি যখন ঔষধ খান, কিছু ঔষধ আছে খুব পাওয়ারফুল, একদিনে কাজ করে, কিন্তু সে ঔষধ শরীরের জন্য ভালো না। ডাক্তাররা সবসময় পছন্দ করেন ঔষধটা যদি আস্তে ধীরে কাজ করে, যাতে শরীরের সাথে ম্যাচ করে, তাহলেই সেটা সবচেয়ে ভালো উপকার দেবে। ঠিক তেমনি যদি একজন মানুষ আপনার কথাগুলো ভালো করে বোঝে, ধীরে ধীরে সে বাসায় গিয়ে চিন্তা করে, তাহলে তার পরিবর্তনটা হবে স্থায়ী। আজকে পরিবর্তন হলে পরশু আবার পরিবর্তন হয়ে যেতে পারে। ইউরোপ আমেরিকায় বেশ কিছু মানুষ আজকে ইসলাম গ্রহণ করে আবার খুব দ্রুত ইসলাম থেকে বেরো হয়ে যায়, কারণ খুব দ্রুত না বুঝে ইসলাম গ্রহণ করছে, আবার না বুঝে বের হয়ে যাচ্ছে। অতএব সব কিছুতে তাড়াহুড়ো করা যাবে না। জ্ঞান এটা বোঝার জন্য সময় নিতে হবে।
এবং আপনি যাকে দাওয়া দিচ্ছেন তাকে একটু সময় দিতে হবে বোঝার জন্য। তাহলে এই পদ্ধতির মধ্য দিয়ে আমাদের দাড়িগণ ভালো ফলাফল পেতে পারেন। দাওয়ার কিছু টেকনিক এবং উসলুব নিয়ে কথা বলি। যেমন আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা উসলুব আমাদেরকে শিখিয়েছেন। একটা হলো আদ-দাওয়া বিল হিকমাহ, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমার রবের পথের দিকে আহ্বান করো, ডাকো, দাওয়াত দাও, বিল হিকমাহ, প্রজ্ঞা সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, এবং উত্তম উপদেশ সহকারে, আর সবচেয়ে সুন্দর পন্থায় তাদের সাথে আলোচনা করো। তাহলে এখানে হিকমার কথা বলা হচ্ছে। হিকমাটা কি? হিকমাটা হলো প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি। আপনি বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাবেন, কিন্তু এই জায়গায় বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর ইসলামী পদ্ধতিতে আপনাকে ফলো করতে হবে, নিজস্ব পদ্ধতি না। অনেকে বাতিলের উপর থেকে প্রজ্ঞার পরিচয় দিতে চান, এটা তো হবে না। নিজেকে বাতিলের সাথে সম্পৃক্ত রাখা কখনোই যাবে না, এটা হিকমতের খেলাফ। অথচ আপনি নিজে মনে করছেন এটা হিকমত অনুযায়ী হতে পারে। তাহলে সেক্ষেত্রে হিকমতটা কি? হিকমতটা হচ্ছে ধৈর্যের সাথে কাজ করে যাওয়া। এটা আপনাকেই বের করে নিতে হবে, আপনার হিকমতটা এখানে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন। আপনি একটা জায়গা থেকে ভুল ধারণাগুলো দূর করতে চান, বেদাতগুলো দূর করতে চান, কিভাবে করবেন? যদি আপনি সরাসরি বলতে চান যে আপনারা তো সবাই বেদাতি, এই বেদাতগুলো আজকেই আপনারা দূর করেন, কেউ শুনবে আপনার কথা? মারতে আসবেন আপনাকে? তাহলে আপনি বরং যদি বলেন যে দেখুন, আপনাদের সাথে মিশে আমাদের যেটা মনে হলো যে আল্লাহর প্রতি আপনাদের অগাধ আস্থা, আপনারা আল্লাহকে ভালোবাসেন, আপনারা দ্বীনকে ভালোবাসেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ সেই আমল আপনাদের কাছ থেকে কবুল করবেন যেটা আপনারা সঠিকভাবে আদায় করেন। আমল সঠিকভাবে আদায় হতে হলে সুন্নাহ ভিত্তিক হতে হবে। আপনি একটু ধৈর্যের সাথে তাদেরকে সুন্নাহটা শিখিয়ে দেন। শুরুতেই তাদের ভুল ধরতে গেলে আপনাকে তারা কোনো স্পেস দেবে না, দেবে না। আপনি তাদেরকে বলবেন এই কাজটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসবেন আর বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন। ওই লোক চিন্তা করবে, আরে আমরা তো ভিন্ন পদ্ধতিতে করছি। আমি প্রচুর শত শত মানুষ দেখেছি যারা যখন জানতে পারে যে সে যা করছে সেটা ভুল, নিজের উদ্যোগে সে মানুষকে কারেকশন করতে থাকে। তাহলে তাকে আঘাত করার কি দরকার আমার, তাই না? আমি যদি তাকে বলে দেই এই হচ্ছে দলিল, সে তখন নিজে নিজে লজ্জিত হবে। তাহলে এই হচ্ছে দলিল আর আমি কি করছি, আমার আমলটা কি শুদ্ধ? সে হয়তো আপনার সাথে আলোচনায় বসতেও পারে, আবার সে বুঝেও ফেলতে পারে যে না, তার আমলটা শুদ্ধ নয়। কারেকশন এই পদ্ধতিতে হলে খুব সুন্দর হয়, এটাই প্রজ্ঞাময়। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমটা পেলাম হিকমত, দ্বিতীয় হলো মাওয়াজাতুল হাসানা, সুন্দর কথা। এটা দায়ের সিফাতের ক্ষেত্রে আমরা বলেছি, সুন্দর আচরণ তাকে করতে হবে, কোমল এবং বিনম্র আচরণ তাকে করতে হবে, এগুলি সবই সুন্দর। আল মাওয়াজা আল হাসানা, আপনি যখন সফট কথা বলবেন, কোমল কথা বলবেন, মানুষের সম্মান রক্ষা করে কথা বলবেন, আক্রমণাত্মকভাবে বলবেন না, এটাই হলো মাওয়াজা আল হাসানা। তৃতীয় বলা আছে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সুন্দর পন্থায় আলোচনা করা। আলোচনার কিছু সামগ্রিক পদ্ধতি আছে, গায়ের জোরে আলোচনা হয় না, আক্রমণাত্মক উপায়ে আলোচনা হয় না। আলোচনা হতে হবে একাডেমিক, আলোচনা হতে হবে একাডেমিক। একাডেমিক আলোচনা কাকে বলে? একাডেমিক আলোচনা বলে যৌক্তিক, দলিল ভিত্তিক, দলিল ভিত্তিক এবং যৌক্তিক। আপনি কথা বলছেন, তার পেছনে কোনো যুক্তিও নাই, দলিলও নাই, এটা কি অ্যাকসেপ্টেড হবে? এটা তো গায়ের জোরে, আমি বলছি আপনি শুনুন, আপনাকে গ্রহণ করতে হবে, এটা তো হলো না। আপনি আমাকে ভয় দেখাবেন না, আপনি আমার ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি আছে ওটাকে অ্যাড্রেস করেন, আমার যে বুদ্ধিবৃত্তি আছে সেটাকে আপনি অ্যাড্রেস করেন, এবং সেটাকে অ্যাড্রেস করতে হলে অবশ্যই আপনাকে দলিল ভিত্তিক এবং যুক্তি ভিত্তিক কথা বলতে হবে। যুক্তি
এই যুক্তিটা মুসলিম যখন দেবে অবশ্যই শয়তানি যুক্তি দেবে না। শয়তানি যুক্তি কি? হ্যাঁ, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খালাক্তানি মিন নারে ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে আর তাকে বানিয়েছো মাটি দিয়ে। এটা হলো শয়তানি যুক্তি। এই যুক্তি খাটবে না। যুক্তিটা অবশ্যই সবসময় কোরআন সুন্নাহর সাথে ম্যাচ করতে হবে, তাহলে সেই যুক্তিটাই আমাদের দাওয়ার ক্ষেত্রে আমরা ডেলিভার করতে পারি। তবে শুরুতে আসবে কি? কোরআন এবং সুন্নাহর দলিল, কোরআন এবং সুন্নাহর দলিল। তৃতীয় হচ্ছে, চতুর্থ যেটা আমরা দেখি, এটা তিনটা পেলাম না, কোরআনিক মেথড। আর চতুর্থটা হচ্ছে খুব সুন্দরভাবে শান্তশিষ্ট কথোপকথন, যেটাকে নেগোশিয়েশন বলি আমরা। খুব সুন্দরভাবে তাদের সাথে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে সুন্দরভাবে কথা বললেই সেটা মানুষ গ্রহণ করে। এই জন্য আপনি দেখবেন পপুলার লোকগুলো পপুলার হয় কেন জানেন? কারণ তারা এই যে স্কিলগুলো এগুলো রপ্ত করে। তখন সে যা বলে মানুষ তার পেছনে ছুটে, তার কথার আকর্ষণ তারা বোধ করে এবং মনে করে যে এই লোকটা যা বলছে সেটাই সঠিক। অতএব আমাদেরকে দাওয়ার ক্ষেত্রে এই উসলুবগুলো ফলো করতে হবে। আল কোরআনের পাশাপাশি আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদ্ধতি আমাদেরকে সুন্নাহর মাধ্যমে শিখিয়েছেন। এর মধ্যে একটা হলো মানুষকে কথা বলে এবং হুজ্জত কায়েম করে মানুষকে কনভিন্স করা মানে তাকে আমার কথা গ্রহণ করতে উদ্বুদ্ধ করা। এর উদাহরণটা কি? উদাহরণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছিল, আপনারা জানেন। যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা পারমিশন চাই। কি পারমিশন? আমি তো যুবক, টকবগে যুবক, বিবাহ করার সামর্থ্য নেই, আমাকে বিবাহ ছাড়াই জেনা করার অনুমতি দিয়ে দেন। ওয়ালিয়াযু বিল্লাহ। খেপে যাওয়ার কথা না? কার কাছে এসে বলল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরে বলো কি তুমি? আরে লাঠি নিয়ে আস। উনি কি সেই উসলুবে গিয়েছেন? না। সুবহানাল্লাহ, কিভাবে, কি চমৎকার উসলুব! এটাকে বলা হয় চমৎকার নেগোশিয়েশন, পজিটিভ ওয়েতে তাকে একটার পর একটা যুক্তি এবং দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তাকে বললেন যে তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করো যে তোমার মা অন্য কারোর সাথে জেনা করবে? বুঝে না, মানে খুব জোশের সাথে। তাহলে তোমার খালা, তোমার ফুফু, তোমার বোন, তোমার কন্যা? বলছে না ইয়া রাসূলুল্লাহ, এদের কারোর সাথে জেনা হোক এটা আমি কল্পনাও করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জেনা করার অনুমতি চাইছো সে তো হতে পারে কারো মা, সে হতে পারে কারো বোন, হতে পারে কারো কন্যা, হতে পারে কারো খালা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই পদ্ধতিতে বুঝালেন, সে কিন্তু ফুললি কনভিন্সড যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, আমি আর কখনোই এই ধরনের আবদারও করব না, আর এই কাজও করব না। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে সব কাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শেখালেন। দ্বিতীয় হচ্ছে মানুষের প্রতি একটু রহম করা। আমরা অনেকে খুব কঠোর হয়ে যাই কোনো বেদাত দেখলে, কোনো কিছু। বেদাতের বিরুদ্ধে কঠোর হওয়া ঠিক আছে, কিন্তু যেই লোকটা বেদাতে সম্পৃক্ত তার সাথে একটু, অথবা কোনো পাপের ক্ষেত্রে হতে পারে, একটু রহম দেখানো যায়। যেমনটি দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন ব্যক্তিকে যে মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তো রেগে ফায়ার, তাকে ধরতে গেলেন, ধমকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা থামো। খুবই শান্ত সমাহিত ভঙ্গিতে তাকে প্রস্রাবটা ডিসচার্জ করতে দাও, শেষ করতে দাও। তিনি প্রস্রাব করলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কাছে তাকে ডাকলেন, বললেন যে দেখো, এটা তো মসজিদ, এটা প্রস্রাবের জন্য উপযুক্ত জায়গা না। আর তখন সাহাবাদেরকে বললেন, তোমরা এক বালতি পানি এনে এটা ঢেলে পরিষ্কার করো। এই যে ঠিক এত শান্ত সমাহিত বলার পর ওই লোক সব অবজার্ভ করলো
দেখেন, সে বেদুইন হলেও বুঝতে পারছে। সাহাবায়ে কেরাম তাকে প্রায় মারতে এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঠেকালেন এবং তার সাথে যে আচরণ করলেন, ওই ব্যক্তির সাথে সাথে বলল, হে আল্লাহ, তুমি মুহাম্মদকে রহম করো আর এদেরকে রহম করো না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গ্রহণ করলেন, তার দাওয়াতকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন কি সুন্দর একটা উসলুবের মধ্যে একটা দাওয়া হয়ে গেল। তৃতীয় হচ্ছে সুন্নাহ ভিত্তিক যেটা, সেটা হচ্ছে স্থানকাল পাত্র আপনাকে একটু বিবেচনা করতে হবে আর সহজ করে দিতে হবে। কঠোর করা যাবে না, সহজ করে দিতে। ইসলাম তো সবকিছু সহজ করে দিয়েছে। যে লোকটা এইমাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম বলেছে কি, তাকে শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার দিয়ে যদি সে সালাত পড়ে সেটা হয়ে যাবে, তার জন্য এটা বৈধ। কারণ তার তো সূরা ফাতিহা জানা না, তার অন্য কোনো সূরা কোরআনের কিছুই জানে। এটা সহজ করলো কিনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়িও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে শরিয়া সম্মত দুটো পদ্ধতি থাকলে তিনি অধিকতর সহজতাই গ্রহণ করতেন। অতএব এইভাবে যদি আমরা যাই, তাহলে আমাদের দাওয়াতি উসলুব, দাওয়াতি টেকনিকটা ফলপ্রসূ হবে। সর্বশেষ আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আমরা পাই, সেটি হচ্ছে ক্ষমা, ছাড় দেওয়া। কাকে ছাড় দিবেন? এই যে লোকগুলো যেগুলো আজকে হয়তো আপনাকে অনেক কষ্ট দিল, কটু কথা শোনালো, আপনি ছাড় দিবেন। আপনি তার সাথে সমান রিয়াকশন দেখাবেন না। আর অতীতে যে কষ্ট দিয়েছে, যে কটু বাক্যগুলো বলেছে, কিংবা আপনার প্রতি আক্রমণাত্মক হয়েছে, সেটা ক্ষমা করে দেবেন। ক্ষমা কিন্তু মানুষকে দাওয়া গ্রহণে আরো সফট করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে ক্ষমা করে দিয়েছেন না তাদেরকে? মালাকুল জেবাল আসার পরে তিনি বরং উল্টো দোয়া করলেন কি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। আমাদেরও আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদেরকে হেদায়েতের। এভাবে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মানুষের সাথে ব্যক্তিগত পর্যায়েও কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিয়েছেন। এখানে ইমাম আহমদের একটা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম এবং তার শরীরে ছিল একটা বড় বর্দ, আবায়া টাইপের নজরানি, এবং তার একটা মানে আলাদা অংশ ছিল আঁচলের মতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আরবি এসে ওই আঁচল ধরে টান দিলেন, ফলে তার এই কাঁধ বরাবর খালিও হয়ে গেল, দাগও পড়ল, মানে খুব কষ্ট পেলেন তিনি। কিন্তু তিনি মানে আনাস বলছেন যে এখানে তার এই যে জোরে হ্যাঁচকা টান দিলেন, তাতে তার ব্যথাও হলো, এই জায়গাটা সরে গেল, দেখা গেল যে সেখানে একটা দাগও পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো ধমক দিলেন না, তার দিকে হেসে তিনি কি বললেন, মানে একটু হেসে দিলেন, কিছু বললেন না, আর বললেন তাকে দিয়ে দাও। মানে সে বলল, ওই লোকটা বলছিল, হে মুহাম্মদ, তুমি আমাকে কিছু দাও, মানে কিছু চাওয়ার জন্য এভাবে হ্যাঁচকা টান দিয়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে একটু মুচকি হাসি দিলেন। দেখেন কি চমৎকার আচরণ। এবং এরপরে তাকে বললেন যে তাকে দাও। তো জিনিসগুলোকে সুন্দরভাবে মিটমাট করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুব ছিল সর্বশ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরাও প্রত্যেকেই দাঁড়িয়ে আল্লাহ হিসাবে কাজ করা কঠিন কিছু নয়। যার কাছে যতটুকু অথেন্টিক নলেজ আছে তিনি সেগুলোরই দাওয়া দিবেন মানুষকে, অথেন্টিক নলেজ। আমরা আমাদের সমাজে দেখি অনেকে কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে আহ্বান করা যেতে পারে না, কোরআন শিখে দেওয়া, সালাত পড়ে না, সালাতের দিকে আপনি আহ্বান করতে পারেন। এবং এইভাবে আরও যে ভালো ভালো কাজগুলো, যেগুলোর অনেকগুলোই আমরা ইতিমধ্যে অধিকাংশ মানুষ রপ্ত করেছি, নিজেদের প্র্যাকটিসে নিয়ে এসেছি, আমরা এগুলো দাওয়া মানুষকে দিতে পারি এবং এর মধ্য দিয়ে সমাজে একটা ইফেক্টিভ দাওয়া আমরা এখানে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।